জিলহজ মাস চলমান, 10ই জিলহজে আমরা কুরবানি করেছি। তো 10ই জিলহজে কুরবানি করেছি, এই স্মৃতিচারণ বা মূল সুন্নাহ যদি খেয়াল করি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর স্মৃতিচারণ আমরা করেছি, যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আমরাও তাই করেছি। তো কুরবানির পুরো ইতিহাস, কুরবানির মূল স্মৃতিচারণ, পাশাপাশি হজ্জের মৌলিক স্মৃতিচারণগুলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম, মানে একই পরিবারের বাবা মা এবং সন্তান কেন্দ্রিক। এখানে দেখুন মূল যে বিষয়টি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আপনার আমার মাঝে তুলে ধরেছেন কোরআনুল কারীমের মাধ্যমে, যা সূরা সাফফাতের 98-99 আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত ধরে, যে ইতিহাস আপনার আমার জানা, আমি ইতিহাসে আর যেতেও চাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালামের প্রতি আল্লাহ এত খুশি হলেন যে ইতিহাস কোরআন মাজিদে তুলে ধরলেন আপনার আমার জন্য, এই উম্মার জন্য, শেষ জামানার উম্মার জন্য। তো খুশি হয়েছিলেন কিসের কারণে? তার কয়েকটি দিক। তার একটি দিক হলো তাকওয়া, যে কুরবানির মূল লক্ষ্যই হচ্ছে তাকওয়া, যা সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুর গোশত, রক্ত, হাড্ডি এগুলো আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। তাহলে কুরবানির মূল লক্ষ্যই হচ্ছে তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া আল্লাহ দেখতে চেয়েছিলেন। বাবা সন্তানকে কুরবানি করবেন, একজন বাবা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক অনুনয় বিনিময় করে চেয়ে পেয়েছেন সন্তান, সেই দিয়ে আল্লাহ কুরবানি করিয়ে নিবেন সন্তানকে, এটা নয়। মূলত আল্লাহ তাকওয়াটা দেখতে চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা দেখতে চেয়েছিলেন। আরো একটু সামনে বাড়লে তার আনুগত্যটা দেখতে চেয়েছিলেন, রবের প্রতি তার আনুগত্য কতটুকু এইটা দেখতে চেয়েছিলেন। তো সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, ইসমাইল আলাইহিস সালামও পাশ করলেন। যখনই সন্তানকে বললেন যে আমি ইন্নী আরাফিল মানাম আন্নী আদবাহুকা ফানদুর মাযা তারা, আমি দেখছি তোমাকে কুরবানি করছি স্বপ্নে, তো তোমার মতামত কি? তো সন্তানও তাই বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। মানে যেমন বাবা তো ঠিক সন্তানের আনুগত্যও কিন্তু তাই, মানে বাবা এবং সন্তান কারো কোনো পিছু পা নেই, ঠিক মায়ের তাই, হাজের আলাইহিস সালামের আনুগত্যও তাই, সন্তানকে রেডি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন মা যদি বাদ সাধতেন, বাধা হয়ে দাঁড়াতেন, তাহলে অনেক ঝুট ঝামেলার ব্যাপার ছিল, এখানে অনেক ঝামেলার ব্যাপার ছিল। কিন্তু মাও একমত ছিলেন, যা বিভিন্ন আলোচনায় স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, তো তাদের পরিবারের আনুগত্য দেখে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যেটা আপনারা আমার মাঝে তুলে ধরেছেন। এইখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কুরবানি স্রেফ গোশত খাওয়ার আনুষ্ঠানিকতা নয়, এইটা হচ্ছে রবের প্রতি অনুগত, আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের বহিঃপ্রকাশের একটা অনুষ্ঠান। সাথে গোশত খাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কিন্তু মূল রবের প্রতি আনুগত্য করা।